ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকের যে বিষয়বস্তু, তোমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট বাংলা রয়েছে, সেই বাংলারই একটা বইয়ের পার্ট, নাম কি? কোনি। অর্থাৎ কোনি থেকে কি কি প্রশ্ন আসবে আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলে দেবো। এই যে কোনি রয়েছে, এই কোনির থেকে কিন্তু তোমরা 10 নম্বর পাবে পরীক্ষায়। অর্থাৎ 3টে প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। আর এই কোনির সাজেশন তোমরা যদি পড়ে যাও, অবশ্যই অল্প কয়েকটা প্রশ্ন পড়ে তোমরা কিন্তু 10 নম্বর কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো আজকে তোমরা স্ক্রিনে কিন্তু নজর রাখবে। আমি তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো শেয়ার করব, আশা করছি তার ভেতর থেকেই প্রশ্ন আসবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে। আর বিগত বছরের প্রশ্ন স্টাডি করার পর, টেস্ট পেপার স্টাডি করার পর আমি এই সাজেশনগুলো তৈরি করেছি। শুধুমাত্র পড়ে যাও, 2 দিন লাগবে এই প্রশ্নগুলো পড়তে, বা 3 দিন। এই 2 থেকে 3 দিনের খাটনি তোমাদের মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোনির প্রশ্ন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা স্ক্রিনে নজর রাখো, প্রশ্নগুলো দেখতে পাবে। ঠিক আছে? দেখো, নজর রাখো। ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত। আজকের সাজেশন কোনিকে নিয়ে। তো দেখো কি বলছে ফাইট কোনি ফাইট। দরিদ্রতা আর অবহেলার বিরুদ্ধে কোনির যে সংগ্রাম সেটি আলোচনা করো। পরের প্রশ্নটা দেখো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধুয়ে জল খাবে। উক্তিটি কার? কোন প্রসঙ্গে সেই এই উক্তি করে? বক্তার চরিত্রের বৈশিষ্ট্যের বিবরণ দাও। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা দেখো, কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতী, ক্ষিতিশ সিংহ ও কোনির চরিত্রটি নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, তার ভেতরে 3 নম্বর প্রশ্নটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়বে। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে দিচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো টেস্ট পেপার ঘাটলেই তোমরা দেখতে পাবে, প্রতি বছর এসেছে। সব কিছুর থেকে গুরুত্ব তোমরা সহায়িকা থেকে দেখলেও বুঝতে পারবে এগুলো গুরুত্বপূর্ণ। তো সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আসার মতো, সেগুলি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছি। ঠিক আছে? অতিরিক্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছি না। তোমরা এই প্রশ্নগুলোকে পড়ে যাও, তোমরা কিন্তু কমন পাবেই। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। তো পরের প্রশ্নগুলো তোমরা দেখো। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। বক্তাকে কোন প্রসঙ্গে ও কেন সে এ কথা বলেছেন? ঠিক আছে? পরেরটা দেখো, জুপিটার ক্লাব ক্ষিতিশের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল? ক্ষিতিশ এর উত্তরে কিভাবে দিয়েছিল, অর্থাৎ ক্ষিতিশ তার পদক্ষেপটা কিভাবে নিয়েছিল সেটা জানতে চাইছে। ঠিক আছে? 6 নম্বর যে প্রশ্নটা সেটা দেখো, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করার জন্য কি কি ব্যবস্থা করেছিলেন সেটি নিজের ভাষায় লেখো। অর্থাৎ কিভাবে ট্রেনিং দিয়েছিল সেটা কিন্তু লিখতে বলছে। ঠিক আছে? তোমরা এটা গুরুত্বপূর্ণভাবে লিখবে। এই যে 2টো প্রশ্ন তুমি দেখছো শেষের দিক থেকে 5 ও 6, এই 2টো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বরটা পড়বে। যে কটা প্রশ্ন দেবো যদি পড়ে যাও, 3টে প্রশ্ন আসার কথা, তোমরা কিন্তু 3টে প্রশ্নের ভেতরে 2টো করতে হবে। সেই 2টো কিন্তু তোমরা 100% কমন পাবে। তোমরা এই প্রশ্নগুলোকেই পড়ে যাবে, 12টা প্রশ্ন পড়ো, তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু খুব, তোমাদের বলে রাখি, খুব অতি অল্প প্রশ্ন পড়ে বেশি কমন পাওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে? অন্যান্য বিষয়গুলো এর থেকে বেশি কিন্তু পড়াশোনা তোমাদের করতে হবে। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখা যাক। ঠিক আছে? বলছে, কমল দিঘিটা টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মানে কথাটা যে বলেছে সেটা তাৎপর্য কি সেটা বিশ্লেষণ করতে বলছে। পরে দেখো, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো। কার কথা বলা হয়েছে? তার চোখ দুটো চিকচিক করে ওঠার কারণ কি? তারপরে প্রশ্নটা দেখো, প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কেন ডানা মেলেছিল? ডানা মেলা বলতে কি বোঝানো হয়েছে? এই যে প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে থেকে 8, 9 এবং 7 এটা হচ্ছে পরপর ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে পড়বে 9টা, তারপরে 8টা, তারপরে 7টা। ঠিক আছে? এই কটা পড়লে তোমাদের মোটামুটি একটা কমনের জায়গা চলে আসবে। আর পরবর্তী যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো ইম্পর্টেন্ট। আর মাত্র 3টে প্রশ্ন দেবো, সেই 3টে প্রশ্ন পড়লেই তোমাদের কোনির সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 10 নম্বরটা দেখো, বুকের মধ্যে পুষে রাখুক কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তার চোখের ভেসে উঠল সত্য সংখ্যাটি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আর 7 আর 9, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এটা ঘুরিয়েই আসে, পরীক্ষায় ওপরে তোমার হেডিংটা দিয়ে দেবে, তারপরে বলবে কে কেন কার উদ্দেশ্যে কথাটি বলেছিল, কথাটির তাৎপর্য বর্ণনা করো। এই যে 12টা ছিল, এই 12টা প্রশ্ন কোনির থেকে খুব ইম্পর্টেন্ট। তোমরা পড়ে যাও, তোমরা মাধ্যমিকে 100% কমন পাবে। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটাকে লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে
অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। কোনির জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলোকেই পড়ে যাও, আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হয়ে পড়বে না। এই কয়েকটা প্রশ্ন এবার আসছে বলেই আমার ধারণা, টেস্ট পেপার ঘাটলেও তোমরা দেখতে পাবে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পেপারে দেওয়া আছে। এই প্রশ্নগুলোকে যদি পড়ো আর অন্যান্য কোনো সাজেশন পড়তে হবে না, বা যদি তোমাদের স্যারের সাজেশন দেয় সেগুলো পড়বে। বা আমি এটা বলবো যে তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়ো, আশা করছি আর কিছু দেখতে তোমাদের হবে না, ঠিক আছে? তো যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা লাইক করবে, নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে, ঠিক আছে?